আজ যাচ্ছি নন্দনকানন জুওলজিক্যাল পার্কে। যেহেতু আমি ভুবনেশ্বর ঘুরতে এসেছিলাম, তাই এখানকার অনেক অনেক জায়গায় ঘুরে দেখেছি। এর মধ্যে ইসকন ভুবনেশ্বর অলরেডি তোমাদের ভিডিও দিয়েছি। নন্দনকানন, যা ভারতের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা, আমি এখন বাসে করে সেখানেই যাচ্ছি। যতটা পারি ঘুরে দেখানোর চেষ্টা করব। সেখানে কোন কোন প্রাণী আছে, কিভাবে যাবে, টিকিট মূল্য কত, কিভাবে পার্কের ভিতরে ঘোরার জন্য সাফারি বাস নেবে, কি কি নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে, এছাড়াও সব কিছু জানাবো। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি চলে এলাম নন্দনকাননের সামনে। তোমরা এসে দেখতে পাবে সামনে বড় বড় ব্যানারে লেখা আছে জুয়ের ভিতর কোনো রকম পলিথিন বা প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না। যদি কেউ তার পরেও নিয়ে যায় তো ধরা পড়লে 100 টাকা জরিমানা দিতে হবে। মেন গেটের দুই দিকে দুটো ব্যানারে স্ক্যান কোড দেওয়া আছে। তোমরা চাইলে ওখান থেকে স্ক্যান করে টিকিট বুক করে নিতে পারো। ভিতরে এসেও টিকিট কেটে নিতে পারো। তোমরা চাইলে এখান থেকে গাইডও নিতে পারো। কোন গাইডের জন্য কত টাকা লাগবে সব ডিটেলসে লেখা আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। পুরো পার্কের ম্যাপও দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিও। আমি 50 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম। তোমরা যদি কেউ চিপস, বিস্কুট বা অন্যান্য প্যাকেট জাতীয় খাবার নিয়ে আসো, তাহলে পলি এক্সচেঞ্জ কাউন্টারে এসে স্মল ব্যাগের জন্য 5 টাকা, লার্জ ব্যাগের জন্য 8 টাকা এবং টিস্যু ব্যাগের জন্য 10 টাকা দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে। তারপর পার্কের ভিতরে ঢোকার আগে বাম দিকে দেখতে পাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম আছে ও তার পাশে আছে ক্লক রুম। নন্দনকানন জুওলজিক্যাল পার্কে বিভিন্ন বন্যী প্রাণী এবং পাখির গ্রহণ খরচ বাবদ কত টাকা লাগে তার চার্টও দেওয়া আছে। ভিতরে কিছু কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। দেশের অন্যান্য চিড়িয়াখানার তুলনায় নন্দনকানন সম্পূর্ণ বনাঞ্চলের ভেতরে এবং একেবারে প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠিত। প্রাণীগুলোকে এমন খাঁচায় রাখা হয় যেখানে সবুজের কোনো খামতি থাকে না। তারা প্রকৃত বনাঞ্চলের অনুভূতি নিয়েই জীবনযাপন করে। নন্দনকানন হলো বিশ্বের প্রথম চিড়িয়াখানা যেখানে সাদা বাঘ এবং মেলানিস্টিক বাঘ প্রজনন করা হয়েছে। এছাড়াও বিশ্বের একমাত্র ভারতীয় প্যাঙ্গোলিন সংরক্ষণ প্রজনন কেন্দ্রও এটি। পার্কের একটি বিশেষ জায়গায় চিকিৎসার জন্য বিভিন্ন রুম রাখা আছে। আর যারা পায়ে হেঁটে এখানে ঘুরতে পারবে না, তারা এখান থেকে 80 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে ইলেকট্রিক গাড়িগুলো দেখতে পাচ্ছ সেগুলো করেও ঘুরে নিতে পারবে। এখানে ছোট্ট একটা জু শপ আছে এবং ছোটদের খেলার জন্য একটা পার্কও করা আছে। প্রতিটি জায়গাতেই ম্যাপও দেওয়া আছে ও কোন দিকে গেলে কি দেখতে পাবে তার জন্য ছবিসহ বোর্ডও দেওয়া আছে। প্রথমে চলে এলাম এশিয়াটিক ওয়াইল্ড ডগ দেখতে। এটি অত্যন্ত সামাজিক প্রাণী। এদেরকে সাধারণত 5 থেকে 12 জনের গ্রুপেই দেখতে পাওয়া যায়। এদের দক্ষিণ পূর্ব এশিয়ায় পাহাড়ি অঞ্চল, পূর্ব ও পশ্চিম ঘাট, উত্তর পূর্ব ভারত, আসাম, অরুণাচল, মেঘালয় প্রভৃতি এলাকায় এদেরকে দেখতে পাওয়া যায়। এবার যাকে দেখছো এটি একটি বেঙ্গল টাইগার। এখানে কানন নামের এক বন্য বাঘিনীর ইতিহাস দেওয়া আছে। 1967 সালে 4 জানুয়ারিতে একটি বন্দি পুরুষ বাঘের আকর্ষণে খোলা খাঁচায় লাফিয়ে পড়ে। এরপর এইখানেই সে বসবাস করে এবং 1978 সালের 21 জুলাই পর্যন্ত বেঁচে ছিল। 2016 সালে নন্দনকানন কর্তৃপক্ষ চিড়িয়াখানার ভেতরে কাননের একটি মূর্তি স্থাপন করেন যাতে তার স্মৃতি অমর হয়ে থাকে। এখানে টাইগারের পুরো একটা চার্ট দেওয়া আছে। কোথাকার বাঘকে কেমন দেখতে তোমরা সেটা এখানে দেখতে পাবে। এগুলো হলো গোল্ডেন জ্যাকেল বা সোনালি শিয়াল। প্রাকৃতিক বনাঞ্চলের মধ্যখানে স্বাভাবিকভাবে বন্দিহীন এলাকায় বাস করে। এরা ছোট ছোট দলে দলবদ্ধ হয়েই থাকে এবং শিকার ও খাবার অনুসন্ধানে রাতের সময় বেশি সক্রিয় থাকে। এটা হলো স্ট্রাইপ হায়েনারের জায়গা। এখানে 2024 সালে 4টি স্ট্রাইপ হায়েনা আনা হয় রাঁচির ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্ক থেকে। যেহেতু এরা নিশাচর, তাই সকালে এটাকে বেশি দেখা যায় না। ওই যে সামনে যে গুহাটা দেখতে পাচ্ছ ওর ভেতরেই ওখানে শুয়ে রয়েছে। এটি হলো ইন্ডিয়ান ফ্ল্যাপসেল টার্টেল, যেটা অ্যাডপ্ট অ্যান অ্যানিমেল প্রাণীর তালিকায় আছে। এটি হচ্ছে এশিয়াটিক লায়ন, যা স্বাভাবিকভাবে ভারতের গুজরাটের গির বনাঞ্চলে সীমাবদ্ধভাবে বসবাস করে। তারপর চলে এলাম অস্ট্রিচ দেখতে। খাঁচার ভিতরে 3টে অস্ট্রিচ ছিল। এই পার্কের ভিতরে কিছুটা জায়গা ছাড়া ছাড়াই সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে। তোমরা ঘুরে দেখার মাঝে একটু করে রেস্টও নিয়ে নিতে পারো। তারপর দেখে নিতে পারো জিরাফ। জিরাফ দেখে চলে এলাম সাফারি করার জন্য। যেহেতু এটা ওপেন এরিয়াতে করা, তাই তোমাদের এখান থেকে গাড়ি নিতেই হবে। এই গেট থেকে সোজা ভেতরে চলে এলে ডান দিকে দেখতে পাবে সাফারি গাড়ি বুক করার জন্য টিকিট কাউন্টার করা রয়েছে, যেখান থেকে গাড়ি বুক করার জন্য তোমাদের ক্যাশ টাকা দিয়েই টিকিট কেটে নিতে হবে, কারণ এখানে অনলাইন পেমেন্ট নেয় না।
এখানে এসি বাসে হচ্ছে 110 টাকা এবং নন এসি বাস হচ্ছে 70 টাকা। দুটোরই টিকিট তোমরা এখান থেকেই পেয়ে যাবে। আর এখানে রয়েছে একটি ক্যাফেটেরিয়াও। আমি 110 টাকা দিয়ে এসি বাসের টিকিট কেটে বাসের জানলার ধারে সিট দেখে বসে পড়লাম। বাস ভর্তি হয়ে যেতেই ছেড়ে দিল। প্রথমে যাচ্ছি বাঘ দেখতে। বেশ রোমাঞ্চ অনুভব করছিলাম কখন দেখতে পাবো। যেহেতু অনেকটা এলাকা নিয়ে এগুলো করা, তাই 1 ঘন্টার বেশি সময় লাগবে এটাকে ঘুরতে। দুই দিকেই চোখ রাখতে রাখতে যাচ্ছিলাম কখন দেখতে পাবো। তারপর হঠাৎ দেখতে পেলাম বাঘমামা ডান দিক দিয়েই হেঁটে হেঁটে আসছে ধিমি ধিমি চালে। এত সামনে থেকে কোনোদিনও দেখতে পাবো ভাবিনি। দেখলাম বাঘমামা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ছোট্ট কুণ্ডটার দিকে। জঙ্গলের ভিতর রাস্তার পাশে এই রকম কুণ্ড অনেক জায়গাতেই করা আছে, সেখানে জল খেতে আসলে তাদের দেখা যায়। বাঘমামা জলে নেমে গেল গা ঠান্ডা করার জন্য। গা ঠান্ডা করে এবার জঙ্গলের ভিতরে চলেও গেল। বাঘ দেখার পর আমরা চলে এসেছিলাম সিংহ দেখতে, কিন্তু তিনি ঝোপে ঢুকে থাকায় ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না। ওই দেখো সামনে তোমরা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে সিংহ। আমি জুম করে করে তোমাদের ঠিকঠাক তো দেখাতে পারছি না, কারণ উনি ঝোপের ভেতরে রয়েছেন। তাও তোমরা দেখো ওই যে সামনে রয়েছে। হঠাৎ দেখা পেলাম ময়ূরের। ময়ূর দেখতে দেখতে চললাম ভাল্লুক দেখতে, কিন্তু ভাল্লুকও আমাদের দেখা দিল না। এই সুযোগে তোমাদের জানিয়ে রাখি, 3 বছর বয়সের নিচে বাচ্চাদের কোনো এখানে টাকা লাগে না। আর 3 থেকে 12 বছর পর্যন্ত জুয়ের ভাড়া হচ্ছে 10 টাকা। কিন্তু সাফারি বাসে 3 বছরের ঊর্ধ্বে পুরো ভাড়াই লাগবে। আর যারা এখানে ক্যামেরা নিয়ে আসবে ভাবছো, তাদের চার্জ আলাদা করে দিতে হবে। তারপর চলে এলাম হরিণ দেখতে। এখানে প্রচুর হরিণ আছে। এই রকম সুন্দর দৃশ্য দেখতে সত্যি খুব ভালো লাগছিল। আমাদের বাসের সামনে অনেক হরিণও যাচ্ছিল। এখানে প্রত্যেকটা সাফারিতে ঢোকার জন্য বড় বড় গেটও করা আছে। তারপর হরিণ দেখে চলে এলাম সাফারির বাইরে। সাফারির বাইরেই এসে চলে এসেছিলাম কুমির দেখতে। এদিকে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর কুমির রয়েছে এই দিকটাতে। এই দেখো ওই সাইডেও রয়েছে কত কুমির, আর এদিকেও রয়েছে চারিদিকে কত কুমির। এরপর চলে এসেছিলাম সাপ ঘরে। এখানে পাইথন, কোবরা, ভাইপার্স এছাড়াও বিভিন্ন প্রজাতির সাপও এখানে রয়েছে। যদি আবার কখনো এখানে আসি, অবশ্যই আরও একটা ভিডিও করব। এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। এছাড়া ভিতরে রেস্টুরেন্ট, টয়লেট কমপ্লেক্স, পার্কিং এরিয়া, বেবি কেয়ার হাউস, ভিজিটার কটেজ। এই ভিজিটার কটেজে কেবলমাত্র সকালেই থাকতে পারবেন। এই নন্দনকানন এপ্রিল টু সেপ্টেম্বর সকাল 7:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে, এবং অক্টোবর টু মার্চ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এইখানে এইসব প্রাণী ছাড়াও আরও 1660 প্রজাতির প্রাণী আছে, যার সবটা তোমাদের দেখাতে পারলাম না। যেহেতু আমার বাড়ি ফেরার ট্রেন বুক করা ছিল 8টার সময়, তাই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি। যতটা পারি তোমাদের সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও। আর এখন অবধি যারা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।